হরে কৃষ্ণ। অনেক শ্রদ্ধাবান ব্যক্তি এবং অনেক ভক্তরা প্রশ্ন করছেন, যারা ভক্তির অনুশীলন করছে, যে প্রভু উপবাস আমরা দেখতে পাই কখনো মধ্যরাত্রি অবধি হয়, কখনো বিকেলে অবধি উপবাস থাকে, আবার কখনো দেখি দুপুর পর্যন্ত। এটা কি কারণ? এটা আমাদের সবার জানা দরকার। অনেকের মনে প্রশ্ন আসে না? তো শুনুন, শ্রীশ্রীমৎ ভক্তিচারক মহারাজ বলছেন এবং শাস্ত্র বর্ণনা করা আছে, যেই সময় যেই ভগবান আবির্ভূত হয়েছেন অর্থাৎ জন্মগ্রহণ করেছেন সেই পর্যন্ত আমরা উপবাস থাকব। কিন্তু এটাও বলছি, যদি কেউ মনে করে যে আমি একদম পরের দিন সূর্য ওঠার পরে জল গ্রহণ করব বা অন্ন প্রসাদ পাবো বা ফল পাবো, তার যেটা ইচ্ছা সে করতে পারে, এটা আরও উত্তম। কিন্তু যারা হয়তো পারছে না, শারীরিক প্রবলেম বা বিভিন্ন রকম তার সমস্যা, তারা কিন্তু কি করবেন, যেই সময় যেই ভগবান আবির্ভূত হয়েছে, যেমন ধরুন নিত্যানন্দ প্রভু দুপুরবেলা আবির্ভূত হয়েছেন, সেই আমরা দুপুর অবধি উপবাস থাকি। মহাপ্রভু সন্ধ্যার সময় আবির্ভূত হয়েছেন, তাই আমরা সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকি। আর ভগবান কৃষ্ণচন্দ্র মধ্যরাত্রিতে অর্থাৎ 12টার সময় আবির্ভূত হয়েছেন, তাই আমরা মধ্যরাত্রি অবধি উপবাস থাকি। তো এখানে আমাদের জানতে হবে, আচার্যরা বা শাস্ত্র বলেছেন যেই সময় যে আবির্ভূত ওই সময় অবধি অবশ্যই আমাদের উপবাস থাকা উচিত। আর কেউ যদি পারেন তাহলে সে পরের দিন সেই পালন করতে পারে সূর্য ওঠার পরে। কেমন? তাহলে আমাদের আর কোনো প্রশ্ন আসলো না। কিন্তু উপবাস মানে এটা জানতে হবে যে আমরা সেই হরির চিন্তা, হরির সেবায়, হরির স্মরণে যেন ব্যস্ত থাকি। এই নয় আমরা সবাইগুলো আমি উপবাস আছি কিন্তু হরির চিন্তা বা ভগবানের সেবা বা হরিকথা শ্রবণ এগুলোর প্রতি রুচি হচ্ছে না। তাহলে কোনো লাভ হবে? হবে, অল্প লাভ হবে, কিন্তু সম্পূর্ণ ফল আপনি বা সম্পূর্ণ ভগবানের কৃপা বা সম্পূর্ণ ভগবানের প্রতি শরণাগতি হতে পারবেন না। তাই আপনারা সবাইকে এটা বলবেন, শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং নতুন নতুন এরকম অনেক কিছু জানতে পারবেন। এর পরের ক্লাস আমি চেষ্টা করব যে চৈতন্য মহাপ্রভু কীভাবে খুশি করলে আমরা চৈতন্য মহাপ্রভুর লীলায় প্রবেশ করতে পারবো এবং এখনও আনন্দ পাবো এবং অন্তিমেও মৃত্যুর সময় তো আনন্দ পাবোই, তারপরে মহাপ্রভুর লীলায় প্রবেশ করে সেখানে আমরা দিব্য আনন্দ লাভ করতে পারবো। তো এরকম যদি নতুন নতুন ভিডিও শুনতে চান তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন, অন্যজনকে শেয়ার করুন, বলুন। তাহলে আজকের বিষয় হলো কি, যেই সময় যেই ভগবান আবির্ভূত হয়েছে সেই সময় অবধি আমাদের উপবাস করা অবশ্যই উচিত। আর যদি না পারে কমসে ওই সময় অবধি করুন, তারপরে যদি পারে তাহলে সে পরের দিন অবধি করতে পারেন। কেমন? হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ।